প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে সারা পৃথিবীতে যেই জিনিসটি নাই সেটা হচ্ছে আমাদের ভিতরে শান্তি নেই। জোরে বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় একটা শিলুক দিত, বলতো দেখি মানুষের বডিতে সব জিনিসে আছে, একটা জিনিস নাই। আপনারা পারেন বলতে? পারেন? তো পৃথিবীতে সবই আছে, এক জিনিস নাই, সেটা হলো শান্তি নাই। ঠিক কিনা? আওয়াজটা বলতে হবে ঠিক কিনা? বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলা আজকে অশান্তিতে চরমভাবে নিমজ্জিত, হতাশায়। ঠিক কিনা? এটির অনেক কারণ। একটা কারণ তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা দামি বানাইবে, স্বর্ণ যখন বেশি দামি হয় তখন অলংকারে পরিণত হয়, আর স্বর্ণের থেকে অলংকারে যখন রূপান্তরিত হয় মাঝখানে আগুনের হিট, হাতুড়ের বাড়ি খাইতে হয়। ঠিক না? এটা হলো একটা উত্তর। 2 নাম্বার উত্তর হচ্ছে, গোটা পৃথিবীতে যে কয়েকশো কোটি মুসলমান, তাদের ভিতরে মুসলমানই যেভাবে থাকার দরকার তার কিছু ঘাটতি আছে। ঘাটতি থাকার কারণে আল্লাহ তাআলা হাতুর নামক মায়ের দ্বারা এই স্বর্ণকে অলংকারিত রূপান্তরিত করার জন্য বদ্দিনী দ্বারা, ইহুদি নাসারাদের দ্বারা আমাদেরকে মায়ের দেয়। ঠিক না? আমাদের উচিত হলো ওদের থেকে মায়ের খাবো না। না খাইতে হলে কি করতে হবে? পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলতে হবে, সুন্নতকে জীবনে ধারণ করতে হবে। যদি হয় তা আমাদের আকাবিররা মায়ের কাটছে, আমাদের জন্য তারা মায়ের নাজরানা দেয়া দিয়েছে, আমাদের এত মায়ের খাওয়ার কথা না। আমরা খাচ্ছি কেন? আমাদের ঘাটতির কারণে। উদাহরণস্বরূপ, ফ্যাসিস্ট সরকারের আমলে উলামায়ে কেরাম কিছু মায়ের খাইছে। খাইছে কি না? আওয়াজ দিয়ে বলেন, খাইছে কি না? এই মায়ের খাওয়ার কারণে রেজাল্ট এই হয়েছে, এখন মুসলমানরা বাংলাদেশে ইসলামী কান্ট্রির স্বপ্ন দেখতে পারতেছে। ঠিক না? আবার এই যে মায়ের খাওয়ার পর যে ইমানটা তাজা হয়েছে, এটা আস্তে আস্তে দিন যাইতেছে আর কমতেছে, যার কারণে সারা পৃথিবীর, বিশেষ করে সারা বাংলাদেশের মানুষরা সবাই চায় এই পর্যায়ে তারা তৃতীয় শক্তি, মুসলমান ইসলাম শক্তিকে, কোরআন এবং হাদিসকে ক্ষমতায় বসাইবে, এই স্বপ্ন সবার মনের ভিতরে লালন করছে। কিন্তু ইতিমধ্যে হতাশায় ভুগতেছে। এই জন্যে যারা আগে মায়ের গাইছেন তারা এখন কিছু একতলাফে জড়াইছে। ঠিক না? তার অর্থ হলো মায়ের আরো কিছু বেশি হওয়ার দরকার ছিল। তা আমরা মায়ের আর উপযুক্ত হয়ে গেছি এই জন্যে না, ইমান পাকাপোক্ত হওয়ার জন্যে। তাহলে আরো কিছু বেশি মায়ের হইলে আরো বেশি ইত্তেফাকটা আরো বেশি থাকতো, একতলাফ এত তাড়াতাড়ি হইতো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই 2টি জিনিস তোমরা শক্তভাবে জড়ায় রাখবে, ধরে রাখবে, আমল করবে, তোমরা কোনোদিন হতাশায় পড়বে না, তোমরা কোনোদিন পথহারা হবে না, তোমরা কোনোদিন অশান্তিতে নিমজ্জিত হবে না। 2টা জিনিস কি? একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নত। রাসূল বলেন, আমার সুন্নাত। আজকে কোরআন থেকে আমরা যতটুক পিছাই এতটুক মাইর খাই, সুন্নাহ থেকে যতটুক পিছাই এতটুক মাইর খাই। এটা আল্লাহ আদর করে মাইর দেয়। সন্তান একটু অপরাধ করে, ভদ্র ছেলেরে বাবা বেশি শাসন করে। ঠিকই না? যেটা শয়তান হয়ে গেছে, এটা শাসন করে লাভ কি? মাদ্রাসার বলে আমাদের শাসনে রাখে বেশি স্কুলের থেকে, ওইটা দাঁড়ায় মুতের স্কুলে পরে করবই। আর এটা যদি দাঁড়ায় মুতে না, মুতার একটু দাঁড়ায় বাপ মেয়ে এটা শাসন করে। ঠিকই না? এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদের আদর করে শাসন করে, ঠিক রাখার লাগে। বন্ধুগণ আমার, সুন্নত কাকে বলা হয়? মিশকাত শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ আরবি মেরকাত শরীফ, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি সুন্নতের ব্যাখ্যা করেন, হুয়া আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলু ওয়া আহওয়ালু। সুন্নত হচ্ছে রাসূলের কথা এবং রাসূলের কাজ,
এবং রসুলের হালত। রসুলের কথা সুন্নত, রসুলের কাজ সুন্নত এবং রসুলের হালত, যেই আবেগ নিয়ে, যেই প্রেম নিয়ে, যেই ভালোবাসা নিয়ে, যেই দরদ নিয়ে তিনি দিনই কথা বলেছেন, দিনের কাজ করেছেন, এটা এই হালতটা, এই অবস্থাটাও একটা সুন্নত। আমাদের দেশে কথার চর্চা আছে, রসুলের কাজের চর্চা আছে, কিন্তু রসুলের প্রেম, আবেগ, মহব্বত এটার চর্চা কম। এই মহব্বতের চর্চা কম থাকার কারণেই তাড়াতাড়ি ইখতিলাফ হয়, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এই মাহফিলটা যেহেতু শানে রিসালাত, সুতরাং আমি চিন্তা করেছি এটার উপরে আলোচনা করব। আয়াতটাও এটার উপরেই বলা। সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত। এই আয়াতের একটা নাম আছে, বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই, সময় নাই। আপনারা কোরআনের 114টা সূরার কমপক্ষে 114টা কারণ, একটা সূরার একাধিক কারণ নাম রাখার, তার ভিতরে কিছু স্পেশালি আল্লাহ তাআলা আয়াত দান করছেন, এই আয়াতেরও নাম আছে। তার ভিতরে একটা আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? আয়াতুল কুরসি কারা কয়? কুরসি অর্থ হচ্ছে চেয়ার। আল্লাহর চেয়ারের আলোচনা এই আয়াতে করা হয়েছে, এই জন্য আয়াতের নাম আয়াতুল কুরসি। ঠিক তেমনি ভাবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটারও একটা নাম আছে। এই আয়াতের নাম হচ্ছে আজকের যে মাহফিলের যে নাম, এই নাম আয়াতে নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের নাম আয়াতে নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ভিতরে আপনি আমার পয়গম্বরের 5টি গুণ আল্লাহ তাআলা বলছেন, যেই 5টি গুণ সুন্নতের ভিতরেই পড়ে। সুন্নতের ব্যাখ্যা আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফআলু ওয়া আহওয়ালু, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের হালত, রাসূলের হালত উম্মতের প্রতি কি ছিল। আর আমার রানের ভিতরে আপনি শুয়ে আছেন, কাছের থেকে আপনার চেহারা আমি দেখতেছি, কাছের থেকে চেহারা দেখার মজা আর সাপে কাটার সাজা আমি চিন্তা করে দেখলাম, সাপে কাটার সাজার চাইতে আপনাকে দেখার মজায় অনেক অন্তরের ভিতরে বেশি। কেমন মজা চেহারার ভিতরে, মাখলুক মাখলুককে দেখে কেমন মজা, সাপের ব্যথা ভুলে যায়। সুবহানাল্লাহ। এই হলো মাখলুক মাখলুককে দেখার মজা। এই মাখলুক যদি খালেক আল্লাহকে দেখে কেমন মজা লাগবে, কেমন মজা লাগবে, বুঝানো ভাষা আছে? সেই পয়গম্বর আল্লাহর সামনে তাকে আরশে মহল্লায় সবকিছু আল্লাহ তাআলা দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাতের প্রত্যেকটা স্তর পয়গম্বরকে দেখাইলেন, জাহান্নামের প্রত্যেকটা স্তর পয়গম্বরকে দেখাইলেন। রাসূল বিদায় নেবেন, আল্লাহ বলছেন আপনি বিদায় নিতে চাচ্ছেন, দুনিয়াতে চলে যাবেন, কিছু চান আমার কাছে, আমি দিতে রাজি, দিব আপনাকে। আল্লাহর রাসূল বলেন, লা আসআলু উম্মি ওয়ালা আসআলুকা আবি। ও আল্লাহ তাআলা, আমি আমার মা আমিনা, সে ঈমান নিয়ে মারা গেছে না বেঈমান হয়ে মারা গেছে আমি জানি না। হাসর ময়দানে জান্নাত পাবে না জাহান্নাম পাবে আমি জানি না। আমার পিতা আব্দুল্লাহ ঈমানদার হয়ে গেছে না বেঈমান হয়ে মারা গেছে জানি না। জান্নাত পাইবে না জাহান্নাম পাইবে আমি জানি না। আমার হাসান হুসাইন, তার ব্যাপারে অগ্রিম ফেরেশতার মাধ্যমে আল্লাহ জেনে গেছি, কারবালার প্রান্তরে চরমভাবে শাহাদাত বরণ করবে আমার হুসাইন। তার মুক্তি চাইতে আমি আসি নাই, ফাতেমার মুক্তি চাইতে আমি আসি নাই। আল্লাহ তাআলা নিজের চোখে জাহান্নামে, আমার জাহান্নাম যখন ফেরেশতা জিবরাইল আমাকে দেখাইছে, নিজের চোখে আমি আমার উম্মতকে পড়ে থাকতে দেখছি। আল্লাহ আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ আমি আমার উম্মতের মুক্তি চাই, আমি মুক্তি চাই। মুসলমান ভাইরা আমার, সেই জায়গা তার মার মাগফিরাত কামনা করতে পারতেন, বাবার নাজাত চাইতে পারতেন, হাসান হুসাইন শাহাদাত বরণ করবে নাজাত চাইতে পারতেন। না না না, এককভাবে তাদের জন্য চান নাই, চেয়েছেন আপামুর সব উম্মতের নাজাত, ঠিক কিনা?
এমন একটা আনন্দের সময়ের ভিতরে তিনি একটা সেকেন্ডের জন্য উম্মতকে বলেন নাই। প্রাণের ভাইরা আমার, অনেক কষ্টে মানুষকে ভুলে যায়। তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বরকে বৃষ্টি মতো পাথর মারতেছে, হাত থেকে গুস্তগুলা আলাদা হয়ে যাওয়ার উপক্রম, গুস্ত থেকে রক্তগুলা, দেহের এমন কোনো জায়গা নাই ফাটে নাই, ফাইটা রক্তগুলা জড়তেছে। কাফেররা পাথর মারার কারণে রসুল রক্ত জড়িয়ে বেহুশ হয়ে যাওয়া অবস্থা, শক্তি নাই, রক্ত শূন্য হয়ে বসে যাইবেন অবস্থা। দুইটা কাফের যুবক দুই হাতে ধরে দাঁড় করায় রাখছে, বাকিগুলা পাথর মারে। যখন মনে করেছে আর বাঁচবে না, ফেলে চলে গেছে, আল্লাহর রসুল জায়েদকে ডাক দিলেন, জায়েদ রুমালটা দাও। হযরত জায়েদ রুমালটা দিলেন। একটা দুইটা রুমাল দিয়ে পয়গম্বরের দেহাত থেকে যে রক্তগুলা বাইর হইতেছিল মুছে মুছে উপরে উঠাইয়া রাখছেন। আল্লাহর রসুল বলছেন, জাবের আমার দেহ থেকে এক ফোঁটা রক্তের জন্য জমিনে না পড়ে। হযরত জায়েদ মুছতেছেন, মুছতে মুছতে রুমালটা চুপে চুপে ভিজে গেছে, আর নেয় না, সবটা ভিজে গেছে, আর নেয় না। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুমাল তো আর নাই, রক্ত তো ঝরে। আল্লাহর রসুল নিজে, হাদিসের ভিতরে আসছে, রক্তটা এইভাবে হাতে যখন তিনি পা দিয়া পড়তেছে, এইভাবে রক্ত উঠাইয়া উপরের উপর ছাপ দেয়া তিনি রাখেন। হযরত জায়েদ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত জমিনে পড়লে সমস্যাকে কেন পড়তে দেন না? আল্লাহর রসুল বলেন, জায়েদ, এই তায়েফের কাফেররা যুবকরা আমাকে চিনতে ভুল করেছে, এই জমিন আমাকে চিনতে ভুল করবে না। এক ফোঁটা রক্ত এই রাহমাতাল লিল আলামিনের দেহ থেকে জমিনের উপর যদি পড়ে যায়, জমিন তার লোড, জমিন তার ওজন বহন করতে পারবে না, সাথে সাথে ভূমিকম্প হবে। যদি ভূমিকম্প হয়, এই গরিব অসহায় মানুষরা ঘর বাড়ি বাঁধছে, ভেঙে যাবে, কোথায় থাকবে? ফেরেশতা আসছে, পাহাড়ের দায়িত্ব ফেরেশতা, জিবরাইলের নেতৃত্বে ফেরেশতা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কায়েফের যুবকরা আপনাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন, আমাদেরকে পাঠাইছেন সাহায্য যদি চান। এই যে পাহাড়ের দায়িত্ব ফেরেশতা, মুআল্লিম মালাইকাতুল জাবার, পাহাড়ের দায়িত্ব ফেরেশতারাও আসছে, যদি বলেন দুই পাহাড় একসাথে করে দুলির সাথে মিশায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল না, আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ জমিনের ভিতরে আমাকে সমস্ত জগতের রহমত বানায় পাঠাইছে, গজব দিয়া নয়। আমি রহমতের নবী, গজবের কথা বলতে পারি না। আমি বড় আসাম্বিত, ওরা মানে নাই। ওদের ঘরে সন্তান হবে, হয়তো তারাও মানবে না, হয়তো তাদের নাতি নাত করে হবে, তাদের কানে কালিমার দাওয়াত যখন পৌঁছবে, আমার মন বলে এই মানুষগুলা আল্লাহ তাআলার কালিমা মেনে নিবে। দুহাত উঁচু করে আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ, আল্লাহুম্মা গফির লি কাওমি ফাইন্নাহুম লা ইয়াকিলুন। আল্লাহ, ওরা আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য তাদের উপর রাগ করে তুমি গজব দিয়া ধ্বংস করো না। ফাইন্নাহুম লা ইয়াকিলুন, ওরা বুঝে না, জানে না, বুঝতো আর জানতো যদি আমাকে কষ্ট দিত না। প্রাণের ভাইরা আমার, জালেমরা জুলুম করেছে, তখনও পয়গম্বর মানুষের প্রতি, আপামর জনতার প্রতি এতটা দরদ ছিল, তখনও তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতি চাইছেন, মাফ চাইছেন, বদদুয়া দেন নাই। মানুষ মানুষকে কষ্টের সময়ও ভুলে যায়, পয়গম্বরের কষ্টের সময়ও একটা সেকেন্ডের জন্য উম্মতকে বলেন নাই, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মৃত্যুর সময় মানুষ মানুষকে বলে যায়। আল্লাহর রসুলের মৃত্যুর সময় গণে এসেছে, বিদায় হজ্জের পর পর আস্তে আস্তে আল্লাহর রসুল অসুস্থতা বেড়ে গেছে, জ্বর বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। প্রাণের ভাইরা আমার, সফর মাস চলে গেছে, অসুস্থতা শুরু হয়েছে। রবিউল আউয়ালের 11 তারিখ অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছে। রবিউল আউয়াল 12 তারিখ সুবহে তাহাজ্জুদ ফজরের সময় রসুল ওযু করে বাইর হইবেন, নামাজ পড়তে যাবেন।
আবার বেহুশ হয়ে গেছেন। অর্ডার করলেন হযরত আবু বকর সিদ্দিককে নামাজ পড়ার জন্যে। তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়া অবস্থা। বুঝতে পেরেছে আল্লাহর পয়গম্বর যখন ইমামতির জিম্মাদারিতে আমাকে দিয়েছে, আমাদের মন বলে পয়গম্বর আর এই নশ্বর পৃথিবীতে বেশি দিন থাকবে না। কাঁদতে কাঁদতে নামাজ পড়েছে। প্রাণের ভাইরা আমার, অসুস্থতা বেড়ে গেছে, সবাই বিদায় নিতেছে। ফেরেশতা কুল আইসা বিদায় নিতেছে। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাতাসের দায়িত্ব আমার উপর ছিল, পানির দায়িত্ব আমার উপর ছিল। সমস্ত পৃথিবীতে খোঁজাখুঁজি দেখেছি, আপনার ভাগ্যের পানি নাই, জমিনে বাতাস নাই। এতে আমরা বুঝে ফেলেছি আল্লাহ তাআলা এই নশ্বর পৃথিবীতে রাখবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আল্লাহর কাছেই ডেকে নিয়ে যাবে। একে একে সব ফেরেশতা বিদায় নিতেছে। সর্বশেষে বিদায় নেওয়ার জন্য হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী নিয়ে আসা, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসার দায়িত্ব আমার উপর ছিল। সমস্ত নবীদের উপর যতবার এসেছি এর চাইতে বেশি একা আপনার উপরেই এসেছে। আপনি যেহেতু শেষ নবী, আপনার উপর কোনো নবী আসবে না, ওহী নিয়ে আসার দায়িত্ব আমার এইটাই হবে শেখ। ইয়া রাসূলুল্লাহ, কতবার আপনার দরবারে আসলাম, না জানি কোন জায়গায় কোন সময় কোন দিন অপরাধ হয়ে গেছে, মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে চিরদিনের জন্যে। জিবরাইল যখন বিদায় নিয়ে যাইতেছে বুঝতে পেরেছেন আমারও বিদায় ঘন্টা বেজে গেছে। হে জিবরাইল, সবাই বিদায় নিল, তুমিও বিদায় কামনা করছ, তোমার পর কে আসবে বিদায় নিতে? ইয়া রাসূলুল্লাহ, আমার পর আসবে আজরাইল। আল্লাহর রাসূল বলেন, আজরাইল আসবে তো বিদায় নিবে না, চিরদিনের জন্য সন্তান থেকে আমাকে চিরবিদায় করার জন্যে আসবে, স্বামীকে স্ত্রীর থেকে আলাদা করে দেওয়ার জন্যে আসবে, ভাই ভাই থেকে আলাদা করে দেওয়ার জন্যে আসবে। ও জিবরাইল, আজরাইল আসবে, আল্লাহর কাছে নিয়ে যাইবে, কোনো আপত্তি নাই। তবে এর আগে আমার বড় জানতে ইচ্ছে হয়, আমি ছিলাম, আমার এতিম উম্মতরা, গরিব উম্মতরা, গুনাহগার উম্মতরা, মাজলুম উম্মতরা, যারা অত্যাচারিত নিপীড়িত হয়েছে, তারা কষ্ট বলার কোনো জায়গা নাই, আমার কাছে আসছে, মহব্বতের চাদর দ্বারা বুকের ভিতরে জড়ায় রাখছি আর সান্ত্বনা দিছি তাদেরকে। আমি যদি আল্লাহ তাআলা আল্লাহর কাছে আমাকে ডেকে নিয়ে যায়, এই সমস্ত উম্মতগুলা কার কাছে যাইবে, কে সান্ত্বনা দিবে? ও জিবরাইল, আমি জানতে চাই, আমি চলে যাব, উম্মত কার কাছে রেখে যাব? মুসলমান ভাইরা আমার, জিবরাইল যাও, আল্লাহর কাছে যাও। আমি আল্লাহর কাছে আসতে কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে আমি জানতে চাই, আমাকে যে আল্লাহ উঠায় নিবেন আমার উম্মত থেকে, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? জিবরাইল উড়াল দিলেন আর আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহাদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহাদা। ও জিবরাইল, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবের উম্মতকে আমি একক করে ছেড়ে দিব না। এতদিন পর্যন্ত যখন কষ্ট পাইছে, তার কাছে আইছে, কষ্টের কথা বলছে, মায়া মমতার আদরের চাদর দ্বারা জড়ায় রাখছে, এতদিন সে দায়িত্ব নিয়েছে। এখন যখন তাকে আমার কাছে নিয়ে আসব, তার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে হাতে উঠায়া নিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহাদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহাদা। আপনার উম্মতকে এক করে আল্লাহ ছেড়ে দিবে না। এতদিন আপনি জিম্মাদারি নিয়েছেন, এখন আল্লাহর কুদরতি হাতে দায়িত্ব নিয়েছে। হযরতে রাসূল বললেন, জিবরাইল, আমার গুনাহগার উম্মতের জিম্মাদার আল্লাহ হয়ে গেছে। নিমাল মাওলা ওয়া নিমান নাসির, হাসবুনা ওয়ারিনা। যখন নেকি বদি ওজন পাল্লাই, মিজানের পাল্লা বারিক যখন মাপ দেওয়া হবে, পয়গম্বরের পকেট থেকে একটা চিরকুট, একটা কাগজ নেকের পাল্লায় রেখে দিবেন, সাথে সাথে নেকের পাল্লায় ভারী হয়ে যাবে, বদের পাল্লা হালকা হয়ে যাবে।
লোকটার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, লোকটা জান্নাতি হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইছে, জান্নাতি হয়েছে। পয়গম্বরের পা জড়ায়া কাঁদবে আর বলবে, আপনার পরিচয় দেন, জাহান্নাম থেকে কে আছে আমাকে বাঁচানোর জন্য আসছে। একটা নেকির অভাবে আমি জাহান্নাম হয়ে যাইতেছিলাম, বাবার কাছে চাইছি, বাবা পরিচয় দেয় না, সন্তান নাকি জমিনের ভিতরে তার সন্তান ছিল না। আদরের স্ত্রীর কাছে যাইয়া একটা নেকি চাইছি, বলো আমার স্বামী ছিল না। সন্তানের কাছে চাইছিলাম, বলছে জমিনের ভিতরে বাবা বলে কেউ ওরে চিনে না। ভাইয়ের কাছে আমি চাইছিলাম, একটা নেক আমার ভাইয়ে দেয় নাই। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের কাছে চেয়েছিলাম, হাসরের বিচারটা হওয়ার জন্য সাহস করে নাই। আপনিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিই তো আমার নাজাতের ফয়সালা করে দিয়েছেন। প্রাণের ভাইরা আমার, সূরাতুত তওবার 128 নম্বর আয়াতে যা তেলাওয়াত করলাম, যে গুণ আল্লাহর রাসূলের, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের থেকে পয়গম্বর, তোমাদের থেকে একজন রসুল এসেছেন, যিনি ছিলেন তোমাদের দুঃখে, যিনি ছিলেন তোমাদের কষ্টে তিনি ব্যতীত, যিনি তোমাদের কল্যাণকামী ছিলেন, যিনি ছিলেন সমস্ত মুমিনের প্রতি সীমাহীন দয়াবান অসীম মেহেরবান। মানুষ মানুষকে ভুলে যায়, অনেক আনন্দে ভুলে যায় আপনি আমার পয়গম্বর, কিন্তু ভুলেন নাই। অনেক কষ্ট মানুষ মানুষকে ভুলে যায়। তায়েফের ময়দানে কষ্টের সময় উম্মতের কথা বলেন নাই, মৃত্যুর সময় মানুষ মানুষকে ভুলে যায়, পয়গম্বর তার উম্মতের কথা বলেন নাই। অনেক আনন্দে মানুষ মানুষকে ভুলে যায়, আল্লাহ পাকের দিদারের সময় উম্মতকে বলেন নাই। কবর জগতে মানুষ মানুষকে ভুলে যায়, আপনি আমার পয়গম্বর বলে নাই। হাসরের ময়দানে মানুষ মানুষকে ভুলে যাবে, সেই টাইমেও আপনি আমার পয়গম্বর একটা সেকেন্ডের জন্যও আমাদেরকে বলবেন না, ঠিক কিনা? এই রাসূল, এই যে হালতগুলা বললাম, এই যে অবস্থাগুলা বললাম, এই গুণগুলা যে বললাম, এই গুণগুলা হচ্ছে রাসূলের হালত। এটা কি? এটা কি রাসূলের হালত? আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত গুমরা হবে না, পথহারা হবে না, ততক্ষণ পর্যন্ত অন্যায় অবিচারে নিমজ্জিত হবে না, কষ্টে নিমজ্জিত হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন আমার সুন্নতকে তোমরা ধরে রাখবে। সুন্নত কাকে বলা হয়? মেশকাতের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ মেরকাত, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন সুন্নতের আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফআলু আহওয়ালুহু, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের হালত। আমাদের দেশে রসুলের কথার চর্চা আছে, হাদিস নামে, ঠিক কিনা? রসুলের কাজও চর্চা আছে। রসুলের দাড়ি রাখতেন, রাখি আমরা, টুপি পরতেন, পরি, জুব্বা পরতেন, আমরা পরি, সত্য কথা বলতেন, বলে মানুষকে সালাম দিতেন, দেই, নেককারভাবে চলতেন, চলে, সুন্নতগুলা মানি। সুন্নতের চর্চাও আছে, হাদিসেরও চর্চা আছে। যেই চর্চাটা আমাদের ভিতরে কমে গেছে, রসুলের ইশক, প্রেম, মোহাব্বত, মায়া, এইটার চর্চা আমাদের ভিতরে কমে গেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই মেরকাত শরীফে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি এই সুন্নতের ব্যাখ্যা করেছেন আফআলু আকওয়ালু আফআলু আহওয়ালু, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের হালত। আর তিনি আরো বলেন, ইউআব্বিরু বিহা বিশরিয়াতি ওয়াত তারিকাতি ওয়াল হাকিকাত, যেই সুন্নতকে শরীয়ত এবং তরিকত এবং হাকিকত দ্বারা ব্যক্ত করা হয়। এখন শরীয়ত, তরিকত, হাকিকত কারে কয়? এটা আরেক মারেফত জগতের কথা, এই আধ্যাত্মিক জগতের কথা। শরীয়ত, তরিকত, হাকিকত
এই সবটি হচ্ছে সুন্নতের, শরীয়তের হুকুম হাকিকতের হুকুম আছে, শরীয়ত তরিকত হাকিকতের হুকুমে আছে। প্রত্যেকটা বিধানে বান্দা যখন শরীয়তের হুকুম তরিকত দ্বারা হাকিকতের সমন্বয়ে বান্দা যখন ইবাদত করে, তিনটার সমন্বয়ে ইবাদত করলে বান্দা আল্লাহ তাআলার পরিচয় পায়, দিদার পায়, যেটাকে বলা হয় মারেফত। আর এই মারেফত পাওয়া যায় সুন্নত পালন করলেই। সুন্নত কারে কয় বোঝার চেষ্টা করেছি, যতটুকু কথা বলেছি। আল্লাহ তাআলা রসুলের সেই সুন্নতের একটা অংশ, রসুলের হালত, সেই হালত আমাদের অন্তরের ভিতরে আসার তৌফিক দান করুক। টুপিটা যেভাবে এসেছে, পাগড়িটা যেভাবে এসেছে, জুব্বাটা যেভাবে এসেছে, দাড়িটা যেভাবে এসেছে, রসুলের মুহাব্বতটাও যেন আমাদের অন্তরের ভিতরে সেভাবেই আসে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নি'মান নাসীর। পরম চরম বন্ধু হচ্ছে আল্লাহ। তিনি আমাদের উকিল হয়েছেন, দায়িত্ব নিয়েছেন, আর কোনো কষ্ট নাই। আল্লাহুম্মা রফিকে আলা, হে আল্লাহ তাআলা, আল্লাহুম্মা রফিকে আলা, উত্তম বন্ধু, চরম ও পরম বন্ধু। এর দ্বারা বুঝাইলেন নশ্বর জমিনে থাকতে চাই না, উত্তম বন্ধুর কাছে চলে যাইতে চাই। জিবরাইল চলে গেলেন, আজরাইল আইসা জান কবজ আরম্ভ করলেন। লম্বা ঘটনা, মৃত্যু সজ্জায়, মৃত্যু সাকরাত আরম্ভ হয়েছে। বড় সতর্কতার সাথে জান কবজ করতেছে। আল্লাহর রসুলের সামনেই ছিল মস্ক বড়া ফানি, মটকি বড়া ফানির থেকে বিজায়া মাথায় দিতেছে আর বলতেছে, আল্লাহর রসুল বলতেছে, রাসি রাসি, ও ফাতেমা, ও আয়েশা, আমার মাথা, আমার মাথা। তার অর্থ হলো আমার মাথা চরম পরম ব্যথা হইতেছে, মাথায় ফানি দাও। কাফর বিজয় মাথায় ফানি দিতেছে। রসুল বলতেছে, আমার ফানির তৃষ্ণায় এমন হয়েছে, 7টা সাগরের ফানিও যদি আমার মুখে ঢেলে দেওয়া হয়, মনে হয় সেই তৃষ্ণা নিবারিত হবে না। ও আজরাইল, জান কবজ করতে যদি এই কষ্ট হয়, এত কষ্ট আমার কেন হয়? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে মানুষের জান কবজ করার জিম্মাদারি আমার। সমস্ত পৃথিবীর মানুষকে যতটা সতর্ক থেকে জান কবজ করেছি, সমস্ত নবীদের জান কবজ করতে যতটা সতর্কতা অবলম্বন করেছি, একাই তার চাইতে শতগুণ বেশি আপনার জান বড় সতর্কতা আসানের সাথে কবজ করতেছি। আল্লাহর রসুল বলেন, এত আসানের সাথে জান কবজ করলেই যদি এমন হয়, গুনাহগারদের জান কবজ করতে কেমন কষ্ট হবে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রাণী যদি জবাই করা হয়, অথবা একটা জ্যান্ত প্রাণী, জীবিত প্রাণী উল্টাভাবে তার চামড়া যখন ছিলা হয়, যেমন কষ্ট হবে, তার চাইতে শত বেশি কষ্ট একজন গুনাহগারের জান কবজ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আজরাইল, জান কবজ করতে যদি আমার গুনাহগার এতিম উম্মতের যদি এই হালত হয়, একটা উম্মতও ঈমান নিয়ে তারা কবরে যাইতে পারবে না। গুনাহগারদের জান কবজ করতে যত কষ্ট দাও, সবার কষ্ট আমি হাবিবকে দাও, আমার উম্মতকেই কষ্ট দিও না। মৃত্যুর সময়ও তিনি পারতেন উম্মতকে না বলে, ফাতেমা পাশেই কাঁদতেছে, ফাতেমার মুক্তি চাইতেন। আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিনের নাজাত চাইতে পারতেন। হাসান হুসানের মুক্তি চাইতে পারতেন, এককভাবে চান নাই, চেয়েছেন সমস্ত উম্মত। জুড়ে বলেন ঠিক কিনা? পারি না। যখন নেকি বদি ওজন পাল্লাই, মিজানের পাল্লা বারিক যখন মাপ দেওয়া হবে, পয়গম্বরের পকেট থেকে একটা চিরকুট, একটা কাগজ নেকের পাল্লায় রেখে দিবেন, সাথে সাথে নেকের পাল্লায় বাড়ি হয়ে যাবে, বদের পাল্লা হালকা হয়ে যাবে, লোকটার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, লোকটা জান্নাতি হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইছে, জান্নাতি হয়েছে। পয়গম্বরের পা জড়ায়া কাঁদবে আর বলবে, আপনার পরিচয় দেন, জাহান্নাম থেকে কে আছে আমাকে বাঁচানোর জন্য আসছে। একটা নেকির অভাবে আমি জাহান্নাম হয়ে যাইতেছিলাম,
বাবার কাছে চাইছি, বাবা পরিচয় দেয় না, সন্তান নাকি জমিনের ভিতরে তার সন্তান ছিল না। আদরের স্ত্রীর কাছে যাইয়া একটা নেকি চাইছি, বলো আমার স্বামী ছিল না। সন্তানের কাছে চাইছিলাম, বলছে জমিনের ভিতরে বাবা বলে কেউ ওরে চিনে না। ভাইয়ের কাছে আমি চাইছিলাম, একটা নেক আমার ভাইয়ে দেয় নাই। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের কাছে চেয়েছিলাম, হাসরের বিচারটা হওয়ার জন্য সাহস করে নাই। আপনিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিই তো আমার নাজাতের ফয়সালা করে দিয়েছেন। প্রাণের ভাইরা আমার, সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে যা তেলাওয়াত করলাম, যে গুণ আল্লাহর রাসূলের, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের থেকে পয়গম্বর, তোমাদের থেকে একজন রসুল এসেছেন, যিনি ছিলেন তোমাদের দুঃখে, যিনি ছিলেন তোমাদের কষ্টে তিনি ব্যতীত, যিনি তোমাদের কল্যাণকামী ছিলেন, যিনি ছিলেন সমস্ত মুমিনের প্রতি সীমাহীন দয়াবান অসীম মেহেরবান। মানুষ মানুষকে ভুলে যায়, অনেক আনন্দে ভুলে যায় আপনি আমার পয়গম্বর, কিন্তু ভুলেন নাই অনেক কষ্ট মানুষ মানুষকে ভুলে যায়। তায়েফের ময়দানে কষ্টের সময় উম্মতের কথা বলেন নাই, মৃত্যুর সময় মানুষ মানুষকে ভুলে যায়, পয়গম্বর তার উম্মতের কথা বলেন নাই। অনেক আনন্দে মানুষ মানুষকে ভুলে যায়, আল্লাহ পাকের দিদারের সময় উম্মতকে বলেন নাই। কবর জগতে মানুষ মানুষকে ভুলে যায়, আপনি আমার পয়গম্বর বলে নাই। হাসরের ময়দানে মানুষ মানুষকে ভুলে যাবে, সেই টাইমেও আপনি আমার পয়গম্বর একটা সেকেন্ডের জন্যও আমাদেরকে বলবেন না, ঠিক কিনা? এই রাসূল, এই যে হালতগুলা বললাম, এই যে অবস্থাগুলা বললাম, এই গুণগুলা যে বললাম, এই গুণগুলা হচ্ছে রাসূলের হালত। এটা কি? এটা কি রাসূলের হালত? আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত গুমরা হবে না, পথহারা হবে না, ততক্ষণ পর্যন্ত অন্যায় অবিচারে নিমজ্জিত হবে না, কষ্টে নিমজ্জিত হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন আমার সুন্নতকে তোমরা ধরে রাখবে। সুন্নত কাকে বলা হয়? মেশকাতের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ মেরকাত, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন সুন্নতের আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফআলু আহওয়ালুহু, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের হালত। আমাদের দেশে রসুলের কথার চর্চা আছে হাদিস নামে, ঠিক কিনা? রসুলের কাজও চর্চা আছে। রসুলের দাড়ি রাখতেন, রাখি আমরা, টুপি পরতেন, পরি, জুব্বা পরতেন, আমরা পরি, সত্য কথা বলতেন, বলে মানুষকে সালাম দিতেন, দেই, নেককারভাবে চলতেন, চলে, সুন্নতগুলা মানি। সুন্নতের চর্চাও আছে, হাদিসেরও চর্চা আছে। যেই চর্চাটা আমাদের ভিতরে কমে গেছে, রসুলের ইশক, প্রেম, মোহাব্বত, মায়া, এইটার চর্চা আমাদের ভিতরে কমে গেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই মেরকাত শরীফে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি এই সুন্নতের ব্যাখ্যা করেছেন আফআলু আকওয়ালু আফআলু আহওয়ালু, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের হালত। আর তিনি আরো বলেন, ইউআব্বিরু বিহা বিশ-শরীয়তি ওয়াত তারিকাতি ওয়াল হাকিকাত, যেই সুন্নতকে শরীয়ত এবং তরিকত এবং হাকিকত দ্বারা ব্যক্ত করা হয়। এখন শরীয়ত, তরিকত, হাকিকত কারে কয়? এটা আরেক মারিফত জগতের কথা, এই আধ্যাত্মিক জগতের কথা। শরীয়ত, তরিকত, হাকিকত এই সবটি হচ্ছে সুন্নতের। শরীয়তের হুকুম, হাকিকতের হুকুম আছে। শরীয়ত, তরিকত, হাকিকতের হুকুমে আছে। প্রত্যেকটা বিধানে বান্দা যখন শরীয়তের হুকুম, তরিকত দ্বারা হাকিকতের সমন্বয়ে বান্দা যখন ইবাদত করে, তিনটার সমন্বয়ে ইবাদত করলে বান্দা আল্লাহ তাআলার পরিচয় পায়, দিদার পায়, যেটাকে বলা হয় মারিফত। আর এই মারিফত পাওয়া যায় সুন্নত পালন করলেই। সুন্নত কারে কয় বোঝার চেষ্টা করেছি, যতটুকু কথা বলেছি। আল্লাহ
আল্লাহ তাআলা রাসূলের সেই সুন্নতের একটা অংশ, রাসূলের হালত, সেই হালত আমাদের অন্তরের ভিতরে আসার তৌফিক দান করুক। টুপিটা যেভাবে এসেছে, পাগড়িটা যেভাবে এসেছে, জুব্বাটা যেভাবে এসেছে, দাড়িটা যেভাবে এসেছে, রাসূলের মুহাব্বতটাও যেন আমাদের অন্তরের ভিতরে সেভাবেই আসে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।